নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে হচ্ছে রবিবার, আর অন্য অন্য রবিবারের থেকে আজকের রবিবারটা একটু আলাদা। কেন? রবিবার মানেই ছুটির দিন, আর সবাই থাকে বাড়িতে ছুটির দিনে। কিন্তু আজকের রবিবারে বাড়িতে কেউ নেই, সবাই গেছে নিজেদের কাজে। আজকে খালি আমরা আছি তিনজনে, আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি। রবিবার মানে যখন সবাই বাড়িতে থাকে একটু স্পেশাল মেনুও হয়। আজকে আর সেই জন্য স্পেশাল কিছু হচ্ছে না, আজকে হবে খিচুড়ি। সবাই ভাববে এত খিচুড়ি কে খায়, কিন্তু সত্যি কথা বলতে খিচুড়ি আমার অনেক পছন্দ। আমাকে গ্রীষ্ম বর্ষা শরৎ যেই সময়ই খিচুড়ি দাও আমি কিন্তু খেয়ে নেব। কিন্তু গরমকালে তো সবাই বাড়ির পছন্দ করে না, সেই জন্য আলাদাভাবে আর বানানোও হয়নি। কিন্তু বৃষ্টির সময় খিচুড়ি তো আর কেউ না বলবে না, তো ওটাই আজকে বানাবো খিচুড়ি। তার সঙ্গে বানাবো ডিম ভাজা। যেহেতু এখনো দুপুরের রান্না বসাতে দেরি আছে, একদম গরম গরম হবে আর খাবো। চলো ততক্ষণে মেয়েকে একটু পরিয়ে দিই। সকালের জলখাবার করে আর এই যে এখন মেয়ে বসেছে আঁকতে, নিজে নিজে আঁকছে। বসে বসে মেয়ের আঁকাই দেখে যাচ্ছি তখন থেকে। স্যান্টা ক্লজটা কমপ্লিট করে নিয়েছে, তারপরে করছে এইটা। আমাদের সময় এইসব তো আমরা কিছুই পাইনি, আর এইসব কিছু করিও না। এখন ছোটবেলায় এরমই করে। আচ্ছা, আমি তো জানিনি, আমরা তো ছোটোবেলায় করি না, সেই জন্যে জানিও না। যাই হোক, তাড়াতাড়ি করো। আর মেয়ে এটা করতে থাকুক, তারপরে আমি তোমাদেরকে দেখাবো মেয়ের ড্রয়িং বুকটা। এই যে দেখো আমার মানু ড্রয়িং বুক, আর আমার মানু কি কি ড্রয়িং করেছে চলো তোমাদেরকে দেখাই। কি এঁকেছো এটা? ডোনাল্ড তুমি বলে বলে যাবে কি এঁকেছো। ক্যাপসিকাম মিটলুম মাশরুম। মাশরুম এটা এখনো বাকি আছে। এটাকে কি বলে? ব্লিন্ডার এটা এখনো হয়নি, আর বেশিরভাগটাই হয়ে গেছে, কমই বাকি আছে। কি এঁকেছো? একটা করো আর এটা? টোটাল কাপ এন্ড টটেল এন্ড ডলফিন কপ্টার এটা কি এঁকেছো? কাট্টার আপেল আর এইটা কি এঁকেছো? ট্র্যাক। আর এই যে মেয়েকে পড়িয়ে এলাম একবার বাইরে গাছগুলো একটু দেখার জন্য, যেহেতু বৃষ্টি এখন একটু থেমেছে। আর দেখো না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, গাছের গোড়ায় একদম জল পচে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের বনসাই গাছগুলো, সব গাছই মোটামুটি ভালো আছে, কিন্তু এই একটা গাছ দেখো অনেকটা বেশি ক্ষতি হয়ে গেছে। খিচুড়িতে পুঁই শাকের পাতা দেবো বলে এসেছিলাম আনতে। চলো দু চারটে পাতা তুলি। খিচুড়িতে পুঁই শাকের পাতা দেওয়াতে আমার মা বলেছিল খুব সুন্দর লাগে, কিন্তু একবার দিয়েও ছিলাম, সেই জন্য এসছে তুলতে। বেশি তো নেব না, সামান্যই নেব, কম যেহেতু হবে। এতগুলো নিয়েছি, এগুলোই হলে হয়ে যাবে। চলো রান্নাঘরে চলে এসেছি, আর খিচুড়ির জন্য সমস্ত একদম গুছিয়ে নিয়েছি। আর সমস্তটা যদি গোছানো থাকে রান্না করতে আর কত সময় লাগবে বলো। আজকে যেহেতু একটু কম খিচুড়ি হবে, সেই জন্যে না সমস্ত সবজিগুলো দিয়ে একবারেই বেশি করে তেল দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আর একটু হলে কিন্তু ভাজাও হয়ে যাবে। সবজি ভেজে নিয়েছি, আর এইদিকে মশলাটাও কষে নিচ্ছি। মশলাটাও প্রায় হয়েই এসেছে। সমস্ত কিছু দিয়ে নেড়ে একটু কুকারে দিয়ে দেব। আমি আবার কুকারে খিচুড়ি পছন্দ করি বেশি। কুকারে করো না, একবার অন্তত করে দেখবে। আমার তো মনে হয় হাঁড়ির থেকে কুকারে বেগুন স্বাদ বেশি হয়। এই যে দেখো গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়েছি, আর মেয়ের আজকে খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আমি দিয়ে দিই। আচ্ছা এইটুকুন, আর গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। চলো খেয়ে নিই। সেই হয়েছে কিন্তু, চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখন দেখো বাজে সন্ধ্যা 8টা। এইমাত্র নাস্তা করলাম, নাস্তা করে এখন মেয়েকে একটু পড়াতে বসবো। আর মেয়ে পড়তে বসার আগেই দেখো একদম বইপত্র মিলে দিয়েছে। চলো যেগুলো পড়বে পড়ুক, আর যেগুলো কালকে বই আছে স্কুলে নিয়ে যেতে হবে রুটিন অনুযায়ী, ওটা এখন গুছিয়ে দিই। ওই বয়সে না আমাদের এত বই ছিল না, তার আবার রুটিন অনুযায়ী। তো চলো যাই হোক, বইগুলো গুছিয়ে দিই, তারপরে ওকে পড়তে বসিয়ে আমি যাব রান্নাঘরে, রাতের রান্নাটা করে নেব। এখন দেখো রান্নাঘরে তো চলে এসেছি, আর রান্নাঘরে এসে রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাত তো হয়ে গেছে, নাস্তার জন্য একটু আলু ভাজা বানিয়েছিলাম, ওটাও আছে। আর আলু তো সেদ্ধ করাই আছে ভাতে, তার সঙ্গে বানিয়েছি একটু ডাল। রবিবারে কারো কিছু চাক নাই চাক, আমার মেয়ের একটু না মাংস চাই, তো তার জন্যই একটু ভাজছি পকোড়া। তার জন্য নয়, সবার জন্যই ভাজবো। তো পকোড়াটা ভাজতে দিয়ে দিয়েছি। নাস্তার বাসন, রান্নার এতগুলো বাসনও জড়ো হয়ে গেছে, চলো এগুলো এখন পরিষ্কার করে নিই। রান্না তো ধরো হয়েই এসেছে, আর কালকে সকালে যখন অফিসের সমস্ত কিছু স্কুলের জন্য সমস্ত কিছু তৈরি করি অনেকটা তো দেরি হয়ে যায়, তাই আমি আগে থেকে এগুলোকে পরিষ্কার করে নিই।
ডাব্বাগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখলে কি বলো তো, কালকে খালি ডাব্বাটা রেডি করব আর টিফিনে ভরে দেবো। নাহলে সকালবেলা যদি এগুলো করতে যাই পসিবল হয় না। আর রাত্রে কিচেনটাও পরিষ্কার করে রাখবো। চলো, এগুলো তো হয়ে গেছে, এগুলো গুছিয়ে রাখি। দেখো, রান্না খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, আর কিচেনটা সুন্দর করে গুছিয়েও নিয়েছি। আর এই যে বাসনপত্র রাতের সমস্ত ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর তার সঙ্গে এই ডাব্বাটায় মাছও বের করে রেখেছি, যেহেতু কালকে লাঞ্চে তোমাদের দাদাভাইকে মাছই দেবো, ওটা বের করে রেখেছি। আর এইদিকে কালকে নিয়ে যাওয়ার জন্য মেয়ের, তোমাদের দাদাভাইয়ের সমস্ত ডাব্বা বোতল সমস্ত কিছু একদম পরিষ্কার করে রেখেছি। রাত্রেবেলা যদি গুছিয়ে না রাখি না, তো সকালে যত তাড়াহুড়ো করলেও না কাজগুলো সম্পূর্ণই হয় না। তো কিছুটা কাজ গুছিয়ে রাখলে সকালে একটু তাড়াহুড়ো করলে মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো চলো, আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।